বলিউডে এমন একজন অভিনেত্রী আছেন যার হাসিতে পুরো ভারত আজও মুগ্ধ হয়ে যায়, যার নাচের ছন্দে 90 দশক থেকে শুরু করে আজকের প্রজন্ম তাল মেলাতে বাধ্য। বলছি বলিউড কুইন মাধুরী দীক্ষিতের কথা। অভিনয়, নাচ এবং এক্সপ্রেশন সবকিছুতে তিনি এক কথায় অনবদ্য। 3 দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য ব্লকবাস্টার সিনেমা। আসুন দেখে নেই মাধুরী দীক্ষিতের ক্যারিয়ারের সেরা কিছু সিনেমা। খলনায়ক, অ্যাকশন ক্রাইম থ্রিলার সিনেমা খলনায়ক। সুভাষ ঘাই পরিচালিত এই সিনেমায় মাধুরী একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেন, যিনি একজন অপরাধীকে ধরার জন্য ছদ্মবেশ ধারণ করেন। অভিনয়ের পাশাপাশি এই সিনেমার চলে কি পিছে গানটি তুমুল বিতর্ক এবং জনপ্রিয়তা দুটি সৃষ্টি করে। গঙ্গা চরিত্রে মাধুরীর অভিনয় সমালোচকদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়। সাজন, পরিচালক লরেন্স ডিসুজার সুপারহিট রোমান্টিক ড্রামা সাজন। এই সিনেমায় মাধুরী, সলমান খান এবং সঞ্জয় দত্তের ত্রিভুজ প্রেমের গল্প দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। মাধুরীর চরিত্র পূজা ছিল স্নিগ্ধ এবং মায়াবী। এই সিনেমাটি সেই বছর সর্বোচ্চ আয় করা সিনেমাগুলোর একটি ছিল, যা মাধুরীর জনপ্রিয়তা আকাশচুম্বী করে দেয়। দিল, পরিচালক ইন্দ্র কুমারের রোমান্টিক ড্রামা দিল। আমির খানের বিপরীতে এই সিনেমায় মাধুরী একজন ধনী ও জেদি মেয়ে মধুর চরিত্রে অভিনয় করেন। এই সিনেমার বিশাল সাফল্য মাধুরীকে তার ক্যারিয়ারের প্রথম ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার এনে দেয়। আমির মাধুরী জুটির কেমিস্ট্রি এবং সিনেমার গল্প আজও দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে। বেটা, ইন্দ্র কুমারের এই সিনেমায় অনিল কাপুরের বিপরীতে মূল আকর্ষণ ছিলেন মাধুরী দীক্ষিত। শাশুড়ির কুচক্রের বিরুদ্ধে একজন বুদ্ধিমতী গৃহবধূর লড়াই তিনি এত দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছিলেন যে তিনি তার দ্বিতীয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন। এই সিনেমার ধক ধক করনে লাগা গানের পর থেকেই তাকে ধক ধক গার্ল উপাধি দেওয়া হয়। এই সিনেমায় মাধুরীর অভিনয়ের নায়ককেও ছাপিয়ে গিয়েছিল। দেবদাস, সঞ্জয় লীলা বানসালের মেঘনাম অপাস দেবদাস। চন্দ্রমুখীর চরিত্রে মাধুরী দীক্ষিতের অভিনয় ছিল এক কথায় জাদুকরী। একজন তাওয়াফের বেদনা এবং ভালোবাসা তিনি তার চোখের ভাষায় প্রকাশ করেছিলেন। ঐশ্বরিয়া রায়ের সাথে ডোলারে ডোলা এবং তার একক পারফরমেন্স মারডালা সিনেমার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই সিনেমার জন্য তিনি ফিল্মফেয়ার সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান। দিল তো পাগল হ্যায়, পরিচালক যশ চোপড়ার মিউজিক্যাল রোমান্স দিল তো পাগল হ্যায়। মায়া বা ইলিউশনের মতো সুন্দর পূজা চরিত্রে মাধুরী ছিলেন অনবদ্য। শাহরুখ খান এবং কারিশমা কাপুরের সাথে এই সিনেমায় মাধুরীর নাচ এবং অভিনয় ছিল একদম পারফেক্ট। এই সিনেমার জন্য তিনি তার চতুর্থ ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন। হাম আপকে হ্যায় কন, ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সফল এবং জনপ্রিয় সিনেমা হাম আপকে হ্যায় কন। পরিচালক সুরজ বারজাতিয়া এই সিনেমায় নিশা চরিত্রে মাধুরী দীক্ষিত যা করেছিলেন তা আজও অতুলনীয়। কমেডি, ইমোশন, নাচ এবং রোমান্স সবকিছুতে তিনি ছিলেন 100তে 100। এটি বলিউডের প্রথম সিনেমা যা 100 কোটি টাকার ব্যবসা করেছিল। মাধুরীর আইকনিক বেগুনি শাড়ি এবং তার প্রাণবন্ত অভিনয় তাকে সুপারস্টারের চেয়েও বড় কিছুতে পরিণত করেছিল। এটি নিঃসন্দেহে তার ক্যারিয়ারের সেরা কাজ।